ভজন করতে গেলে জাতি কুলের বিচার নাই ভাই। ছোট্ট ছেলে হারেস উঠে দাঁড়িয়েছে কীর্তন শুনতে শুনতে। কীর্তনিয়া বাবা, বলো খোকা, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। হ্যাঁ বলো বাবা। এই যে আপনি এক্ষুনি গান গাইলেন যে কৃষ্ণ ভজনে কোনো জাতি কুলের বিচার নেই, ছোট জাত বড় জাতের ভাগাভাগি সাধারণ মানুষে করে, ভগবানের কাছে সবাই সমান। তো আমি তো মুসলমান, আমি কি এই হরিনাম করতে পারবো? কীর্তনিয়া বললেন, শোনো বাবা, তুমি প্রাণ ভরে হরিনাম করতে পারো, কোনো বাধা নেই। শাস্ত্রে কি বলে জানো? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা ইয়াস্মরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর শোচে। অপবিত্র অবস্থাতেই থাকো বা পবিত্র অবস্থাতেই থাকো, তুমি যদি ঈশ্বরের হরির নাম গ্রহণ করো, তোমার বাইরের দিকটাও পবিত্র হয়ে গেল, তোমার ভিতরের দিকটাও পবিত্র হয়ে গেল। তাই তুমি যদি হরিনাম করতে পারো বাবা, তোমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু এই যে আপনি বললেন আপনাদের আমাদের ভগবান আর আপনাদের ভগবান তো আলাদা, সে আবার কি কথা? হ্যাঁ, আমরা তো ভগবানকে আল্লাহ বলি, খোদা বলি, আর আপনারা কি হরি বলেন, কৃষ্ণ বলেন, রাম বলেন। তারপরে আমরা ভগবানের কোনো মূর্তি বিশ্বাস করি না, আপনারা আবার ভগবানের নানান মূর্তি পুজো করেন। এ দুটো কি এক জিনিস? বলে শোনো বাবা, সাধারণ লোকের কাছে এসব ভেদাভেদ আছে, জ্ঞানীর কাছে এসব ভেদাভেদ না। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল ঘের ঘের দাগের ঘের দাগের ঘের দাগের ঘের ঘের দাগের ঘের, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। বলি শত নামে ধরা ধামে, শত নামে ধরা ধামে, আমরা কত নামে তোমায় ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। দয়াল হে। এই বাবা শোন, যদি কেউ জল বলে তার তেষ্টা দূর হয়, কিন্তু যদি কেউ পানি বলে তার কি তেষ্টা দূর হবে না? যদি কেউ ওয়াটার বলে তার কি তেষ্টা দূর হবে না? তাহলে জল খেলেও আমরা যে স্বাদ পাই, পানি খেলেও সেই স্বাদ পাই, ওয়াটার খেলেও সে স্বাদ পাই। তেমনি ঈশ্বর, কেউ তাকে আল্লাহ বলে, কেউ তাকে গড বলে, কেউ তাকে কৃষ্ণ বলে। ভেদাভেদ ভাগাভাগি এসব মানুষের কাণ্ড, ঈশ্বরের কাছে ওর কোনো মূল্য নেই। দয়াল কেহ তোমায় বলে ভগবান, গড বলে কেউ করছে আহ্বান, আবার কেউ বা খোদা, কেউ যে খোদা, কেউ কয় কঠিয়ান। গাইলাম জীবন ভরে মুখস্থ ও দয়াল হে, দয়াল হে, গাইলাম জীবন ভরে মুখস্থ গান, যেমন বুলি শিখানো টিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। এত সুন্দর গানটি যিনি লিখেছেন তিনি হলেন পূর্ববঙ্গের একজন বড় কবিয়াল, তার নাম বিজয় সরকার। পাগল বিজয় বলে মনের কথা কই, ও
ওগো আমি খাঁটি ভাবের পাগল নই, গন্ডগোল বেঁধেছে মনের মাঝে, কাজে পাগল আমার বুকে যা নাই মুখে তা কই, আমার বুকে জানাই মুখে তাকই, আমার কাটা কান চুলে ঢাকি, আমার বুকে জানাই মুখে তাকই, কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়া তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়া তোমার আসল নামটা কি। আমরা কত নামে ধরা ধামে, কত নামে ধরা ধামে, কত ভাবে তোমায় ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তাহলে আমি হরিনাম করতে পারবো মুসলমান হয়েও? হ্যাঁ বাবা, তুই করতে পারবি। একটা জিনিস মনে রাখবি, বিশ্বাস নিয়ে যদি প্রাণ ভরে হরিনাম করতে পারিস তাহলে জীবনে প্রমাণ পাবি। হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। ছোট্ট ছেলে যখন বাড়িতে এসেছে, সারা রাত্রির কীর্তন শুনে বাড়িতে এসেছে, এবার বাড়ির লোক বললো গরু নিয়ে মাঠে যা। তো গরু নিয়ে যখন মাঠে গেছে, গরু চড়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছে, আর সেই গরু অন্যের ফসল নষ্ট করেছে। তারা তো আর ছেড়ে কথা বলবে না, তারা এসে হবিবুল্লাহ কাজীকে নালিশ করেছে, এই যে কাজী সাহেব, লোকের বিচার পরে করবেন, আগে ঘরের বিচার করুন। আপনি ওই যাকে কুড়িয়ে এনেছেন মানুষ করবেন বলে, ও একটা অমানুষ তৈরি হয়েছে। হিন্দুদের কীর্তন শুনে বেড়ায় রাত্রির জেগে, আর তার খেসারত আমাদের গুনতে হচ্ছে। ও কীর্তন শুনে আসবে হিন্দুদের রাত্রির জেগে, আর গরু চড়াতে গিয়ে ঘুমিয়েছে, সেই গরু আমার ধান নষ্ট করেছে। তাই বলছি ছেলেকে শাসন করো। হাবিবুল্লাহ কাজী বলছে, শোন হারেশ, তুই রাত জেগে হিন্দুদের কীর্তন শুনতে যাস? তোবা তোবা, কত ভাগ্য ভালো তোর, ইসলাম ধর্মের ঘরে তুই জন্ম নিয়েছিস, আর ওই কাফেরদের কীর্তন শুনতে যাস? আর যদি শুনতে যাস, এত লোকের সামনে ঘোষণা করলাম, তোকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো, তোকে আমি তেজ্য পুত্র ঘোষণা করব। ছোট্ট ছেলে মনে মনে চিন্তা করল, আমি তো শুনে এলাম ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই, আর মানুষের মধ্যে এত ভেদাভেদ। আমি আর একবার শুনবো হরিনাম, দেখি হরিনামের কোনো মহিমা আছে কিনা। আবার রাত্রির জেগে হরিনাম শুনলো, পরের দিন গরু চড়াতে গিয়ে আবার ঘুমিয়ে পড়লো। কিন্তু সেদিন হরিনাম করতে করতে ঘুমিয়েছে, সেদিন আর কারোর ফসল নষ্ট করেনি গরু, সেদিন আর কেউ নালিশ করেনি। অমনি তখন হারেস ভাবলো, আমি হরিনাম গাইতে গাইতে শুয়েছিলাম, তাই কারোর ফসল নষ্ট করেনি আমার গরু। তাহলে প্রমাণ পেলাম হরিনামে, প্রমাণ পেলাম হরিনামে, এই হরিনামে, ওই হরিনামে আমি প্রমাণ পেলাম হরিনামে, এই হরিনামে, হরিনামে আমি প্রমাণ পেলাম হরিনামে। আমি মনে মনে সংকল্প করেছিলাম, হরিনামের যদি প্রমাণ পাই তাহলে জীবনে হরিনাম ভুলবো না, আর হরিনামের যদি কোনো মহিমার প্রমাণ না পাই জীবনে হরিনাম বলবো না। কিন্তু আমি তো প্রমাণ পেয়েছি, হরি নামে হরি নেমে আসে, আমি তার প্রমাণ পেয়েছি, তাই আমি সারা জীবন হরিনাম করব। কিন্তু যে বাড়িতে আমি থাকি সেই বাড়িতে থেকে হরিনাম করলে ওই হবিবুল্লাহ কাজীকে সমাজের লোক অতিষ্ঠ করে তুলবে। যার অন্যে আমি বড় হলাম তাকে তো আমি অসম্মানিত হতে দেখতে পারি না, তাই হরিনাম করার জন্য আমি গৃহত্যাগ করব। আত্মীয় স্বজন ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে হারেস চলল নিরুদ্দেশে, শুধু হরিনামকে ভালোবেসে সে গৃহত্যাগ করল। হাবিবুল্লাহর পায়ে প্রণাম জানিয়ে
চিরকালের মতন বিদায় নিল হারিস মা বাবাকে প্রণাম করে। যাকে দেখে তাকেই বুকে জড়িয়ে ধরে বলে, ভাই আমি জীবনে প্রমাণ পেয়েছি হরি নামে, হরি নামে। তুমিও একবার আমার সঙ্গে বলো, হরি বল ভাই মুখে, হরি বল ভাই মুখে, হরি বল ভাই। এই হরি নাম বিনা এই হরি নাম বিনা জীবে গতি নাই 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 নাই। হরি বল ভাই মুখে, হরি বল ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বলো হরি বলো হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল ভাই মুখে, হরি বল ভাই মুখে, হরি বল ভাই। কে বাবা তুমি? লোকের হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করছো, কে তুমি? আমার নাম হারিস। হ্যাঁ হারিস? হ্যাঁ বাবা ঠিক ধরেছেন, আমি আপনাদের হিন্দু নই, আমি মুসলমান। কিন্তু আমি হরিনামের মহিমা উপলব্ধি করে হরিনাম করব বলে গৃহত্যাগ করেছি। হ্যাঁ এটা আশ্চর্য কথা শোনালে তুমি। হরিনাম করবে বলে তুমি অহিন্দু হয়ে গৃহত্যাগ করেছো। বাহ, শুনে খুব আনন্দ পেলাম বাবা। কিন্তু কলিযুগের তারক ব্রহ্ম নাম কি তুমি পেয়েছো? তারক ব্রহ্ম নাম কাকে বলে বাবাজি? হ্যাঁ হ্যাঁ, তারক মানে উদ্ধারকারী, ব্রহ্ম মানে ঈশ্বর। ঈশ্বর যখন জীবকে উদ্ধার করার জন্য স্বয়ং হরিনাম রূপে অবতীর্ণ হন, তাকে বলে তারক ব্রহ্ম হরিনাম। কলিযুগের সেই তারক ব্রহ্ম নাম তুমি পেয়েছো? আমি আমার গুরুর কাছে পেয়েছি। আপনি কে বাবা? আমার নাম অদ্বৈত আচার্য। আপনার গুরু? আমার গুরু হলেন মাধবেন্দ্র পুরী গোস্বামী পাদ। তার কাছে পেয়েছি আমি কলিযুগের নাম। তুমি কি নেবে আমার কাছে? আপনি কৃপা করে দিলে আমি নিশ্চয়ই নেব, নিশ্চয়ই তোমাকে এই হরিনাম দেব বাবা। তবে তোমার এই হারেস নামটা আমি তো ঠিক মানে বুঝি না, ওই জন্য তোমার এই নামটা আমি একটু আমার মতো করে সাজিয়ে দিচ্ছি। হও থাকবে, রও থাকবে, দন্তেশ্বর থাকবে। আজ থেকে তোমার নাম হরিদাস। হরিদাস 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 হরিদাস, 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 হরিদাস। নাও আমি তোমায় দিলাম কলিযুগের মহামন্ত্র। বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বলো হরিদাস। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গুরুদেব, এত সুন্দর মালার মতো সাজানো হরিনাম আপনি কোথায় পেলেন? কি সুন্দর সাজানো নাম। শোনো, এই হরিনামকে বলে মহামন্ত্র। কেন জানো? এতে 3টি শব্দ রয়েছে, হরে কৃষ্ণ রাম। হরে মানে হে হরি, সত্যযুগের ভগবান নারায়ণ, তাকে বলা হচ্ছে হে হরি। রাম মানে হে রাম,
ত্রেতা যুগের অবতার রাম, তাকে রাম বলে ডাকা হচ্ছে। আর দাপর যুগের কৃষ্ণ, সত্য ত্রেতা দাপর, 3 যুগের ভগবানকে এক মন্ত্রের মধ্যে ডাকা হচ্ছে, তাই এটা মহামন্ত্র। 8 বার হরে আছে, 4 বার রাম আছে, 4 বার কৃষ্ণ আছে। আর একটা কথা শুনে রাখো, এখানে হরে মানে যেমন হে হরি, তেমনি হরে মানে আবার হে রাধে। মানে মুনি শব্দের সম্বোধনে মুনে হয়, তেমনি হরি শব্দের সম্বোধনে হরে। আবার লতা শব্দের সম্বোধনে লতে হয়, ঠিক তেমনি হরা শব্দের সম্বোধনে হরে। এখানে হরা মানে প্রাণ গোবিন্দের মনোহরা শ্রী রাধারানী। শ্রী রাধারানী গোবিন্দের মনোহরা, তাই হরা মানে রাধা, এখানে হরে মানে রাধেও হতে পারে। কাজেই রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ মানে যেমন হে হরি হে কৃষ্ণ, তেমনি আবার হরে কৃষ্ণ মানে হে রাধে হে কৃষ্ণ। একই সঙ্গে রাধা গোবিন্দের যুগল উপাসনার বীজ এই মন্ত্রের মধ্যে নিহিত আছে, তাই মহামন্ত্র হরিনাম। এত সুন্দর হরিনাম আপনি আমায় দান করলেন গুরুদেব। আমি আপনাকে তো দক্ষিণা দিতে পারবো না, কারণ আমি ভিক্ষে করে খাই, আমি কোনোদিন পয়সা ছুঁই না, দক্ষিণা তো আমি দিতে পারবো না। অদ্বৈত আচার্য বললেন, দক্ষিণা কি পয়সা দিয়েই সব সময় হয়? তোমার যেটা মনে হয় তাই দক্ষিণা দাও। তাই যদি হয় গুরুদেব, তো দিলাম আমি দক্ষিণা। এই যে আপনি আমাকে হরিনাম দিলেন, আমি আপনার চরণে কথা দিলাম, যতদিন বাঁচব প্রতি মাসে 1 কোটি করে নাম জপ করব, এই সংকল্পই আমার গুরু দক্ষিণা। প্রতি মাসে 1 কোটি নাম জপ করতেন হরিদাস। মাসে 1 কোটি, কত কঠিন ব্যাপার বাবা। মাসে যদি 1 কোটি নাম জপ হয়, রোজ কত করতে হবে? কোটিকে 30 দিয়ে ভাগ করুন। মনে করুন মাসে 30 দিন, 30 দিয়ে ভাগ করুন। এই বাচ্চা ভাগ কর 1 কোটিকে 30 দিয়ে। বাচ্চাগুলো ভাবছে অঙ্কে ফাঁকি দেবো বলে কীর্তন শুনতে এলাম, এইখানেও দেখছি অঙ্ক। পলা এবার পথ নাই, অঙ্ক আছে পিছে। অঙ্ক এমন একটা জিনিস সারা জীবন কাজে লাগবে। 1 কোটিকে যদি 30 দিয়ে ভাগ করা যায়, ভাগফল হচ্ছে 3,33,333.3, আর 3-এর মাথায় একটা বিন্দু, মানে দশমিকের পরে ওই 3টা যত খুশি লেখা যাবে। 3,33,333-এরও বেশি। কিন্তু এক কথায় বলা হয় 3 লক্ষ নাম। 3 লক্ষ নাম হরিদাস ঠাকুর প্রতিদিন গ্রহণ করতেন। তবে সে 3 লক্ষ আবার একরকম নয়। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 1 লক্ষ ধীরে ধীরে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে। আবার 1 লক্ষ ধীরে ধীরে অতি অনুপাম। 1 লক্ষ ধীরে ধীরে অতি অনুপাম। দিবানী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা গুরুর কাছে মন্ত্র পেয়েছেন তারা একটু শুনে রাখুন। মন্ত্র জপ 3 রকমের হয়। মন্ত্র জপ 3 রকমের। কোন মন্ত্র যদি জোরে জোরে উচ্চারণ করা হয় তাকে বলা হয় বাচিক জপ, আর কোন মন্ত্র যদি ফিসফিস করে উচ্চারণ করা হয় তাকে বলা হয় উপাংশু জপ। আর কোন মন্ত্র কোনো রকমের আওয়াজ হবে না, এমনকি জিভও নড়বে না, শুধু মনে মনেই উচ্চারণ হবে, সেই রকম জপকে বলে মানসিক জপ।
জপ 3 রকম, উচ্চ ঈশ্বরে বাচিক জপ, ফিস ফিস করে উপাংশু জপ, আর শুধু মনে উচ্চারণ করলে মানসিক জপ। ওই জন্য 3 রকমেরই জপ করতেন এই 3 লক্ষ নামে হরিদাস ঠাকুর। আর তিনি যেহেতু ভিক্ষাও করতেন না, কেউ কিছু দিলে তবে খেতেন, না দিলে উপোস যেতেন। তাই মনে মনে ভাবলেন একবার গভীর জঙ্গলে গিয়ে নাম জপ করব, যাতে কেউ বিরক্ত না করে। তাই বেনাপোলের গভীর জঙ্গলে হরিদাস ঠাকুর নাম জপ করছে। আর গ্রামের লোক তাকে এত সম্মান করে, ওই জঙ্গলের ভিতরে তাকে গিয়ে কেউ ফল মিষ্টি খাবার দিয়ে আসছে। তাই সেইখানকার যিনি জমিদার বাবু, তার খুব রাগ হয়ে গেল। হ্যাঁ, আমি হলাম এখানকার জমিদার, আমার নাম রামচন্দ্র বাবু, আমাকে লোকে অতটা সম্মান করে না, কোথাকার এক বাবাজি এসেছে, তাকে জঙ্গলে গিয়ে লোকে খাবার দিয়ে আসছে। হ্যাঁ, বাবাজির আমি হাটে হাঁড়ি ভাঙবো। এই কে আছিস? আগে আছিস? শোন, ওই হরিদাস নামে এক বাবাজি এসেছে, খুব ঢং দেখাচ্ছে। আচ্ছা, কারোর কাছে পয়সা নেয় না, এমনকি ভিক্ষেও করে না, তাই লোকে গিয়ে তাকে খাবার দিয়ে আসে। বেশ। এক কাজ করবি তো, ওই লাঠিয়াল নিয়ে যা, ঠ্যাং ভেঙে দিয়ে আয় বাবাজি। একদল লাঠিয়াল চলেছে হরিদাসকে মারবে বলে। এবার জঙ্গলে যেই গিয়েছে বাবা, কোত্থেকে উঠলো ঝড়, আর সেই ঝড়ে ডালপালা ভেঙে ওই যে লাঠিয়ালরা গিয়েছিল তাদেরই হাত পা ভেঙে সব বাড়িতে এসেছে। দেখলো ভালো, বাবাজিকে তো মারা গেল না, তাহলে বাবাজিকে কলঙ্ক দিয়ে তাড়াতে হবে। শোন, এই সারা বাংলার সেরা বাইজিকে নিয়ে আয়, দেখি বাবাজির মন ভোলাতে পারে কিনা। সারা বাংলার সেরা বাইজি লক্ষ হীরা এসেছে। বলুন জমিদার বাবু, আপনাকে আমি কি গান শোনাবো, কি নাচ দেখাবো? হীরাবাই শোনো, আমি গান বাজনা শোনার জন্য তোমায় ডাকিনি, এখানে এক বাবাজি আছে, তার মন ভোলাতে হবে। বাবাজি? বুড়ো বাবাজি হলে তো হবে না, বাবাজির বয়স কত? বলে বাবাজির বয়স বেশি না, 20 থেকে 25 বছর বয়স। ও বাবা, তাহলে আপনি চিন্তা করবেন না। কত হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ও বাবাজি নিয়ে আপনার চিন্তা নেই। লক্ষ হীরা চললো অর্ধ রজনীতে সেজে গুছে। যায় যায় গো নেচে যায়, নেচে যায়, নেচে নেচে যায় গো হীরা, নেচে নেচে যায়, 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 নেচে নেচে যায় গো হীরা, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গো হীরা, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গো হীরা, নেচে নেচে যায়, নেচে যায়, নেচে যায়, নেচে নেচে যায় গো হীরা, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গো হীরা, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গো হীরা, নেচে নেচে যায়, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গো হীরা, নেচে নেচে যায়, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গো হীরা, নেচে নেচে যায়। হরিদাসের কাছে এসে যেই দাঁড়িয়েছে লক্ষ হীরা, হরিদাস বললেন, শোনো রমণী, তুমি আমার আশ্রমের অতিথি, তুমি তো আমার নিয়ম জানো না, শুনে নাও। আমি যখন নাম জপ করি কারোর সঙ্গে কথা বলি না, তাই এখন আমি নাম জপ করছি, এখন আমি কথা বলবো না। আমার নাম জপ শেষ হলে তোমার সঙ্গে কথা বলবো। আচ্ছা বাবাজি, তুমি যখন নাম জপ করবে আমি একটু নাচ গান করতে পারি তো? শোনো, ভারতবর্ষে তুমি জন্মেছ, তাই ভারতবর্ষের ইতিহাস তোমার জানা উচিত। ভারতের মুনি ঋষি নাচ গানকে সৃষ্টি করেছিলেন শুধুমাত্র মানুষের মনোরঞ্জনের জন্য নয়, ঈশ্বর উপাসনার জন্য।
তাতে যদি মানুষের মনোরঞ্জন হয়ে যায় সেটা মানুষের উপরি লাভ, কিন্তু নাচ গানের প্রধান লক্ষ্য ঈশ্বরের সেবা। কাজেই নাচ গান যখন মুনি ঋষির সম্পদ, সেই হিসেবে তুমি ঈশ্বরের সেবা হিসেবে করতেই পারো। ওগো হরিদাস হরিদাস চাহো মুখ পানে চাহো মুখ পানে হরিদাস চাহো মুখ পানে চাহো মুখ পানে পানে হরিদাস চাহো মুখ পানে হরিদাস চাহো মুখ পানে কুসুমের সুবাসে সানি রে জানি বামা গমা পামা গা সাগা গমা মা পানি বামা গা সানি বামা গা সানি বামা গা হরিদাস মুখ পানে হরিদাস চাহো হরিদাস চাহো মুখ পানে হরিদাস চাহো মুখ পানে ও গো হরিদাস চাহো মুখ পানে হরিদাস চাহো মুখ পানে হরিদাস চাহো মুখ পানে সারা রাত্রির নাচ গান হলো, কিন্তু হরিদাসের মন টলানো গেল না। লজ্জায় ভোরবেলা হলো দেখে লক্ষ্যহীরা বাড়ি চলে গেল। পরের দিন আবার সন্ধ্যাবেলা এসেছে, হরিদাস ঠাকুর আজকে একটু নাচ গান করি। হ্যাঁ হ্যাঁ করো, এ তো মুনি ঋষির সম্পদ। সেদিন কেউ মন ভোলানো গেল না। তৃতীয় দিন হরিদাস হরিনাম করছেন আর লক্ষ্যহীরা নাচছে। কখনো কখনো লক্ষ্যহীরার মন হরিনামে চলে যাচ্ছে। শেষকালে এমন অবস্থা হলো, 3 দিনের দিন লক্ষ্যহীরা যখন বাড়িতে এসেছে, ওই হরিনামের প্রভাবে কি হলো জানেন? বাড়িতে যখন কোনো চাকর চাকরানি জিজ্ঞেস করছে, ও দিদি সারা রাত্রি ধুলোর মধ্যে বসেছিলে, কাপড়টা ময়লা হয়েছে কেচে দেব? লক্ষ্যহীরার মুখ দিয়ে বেরোচ্ছে হরে কৃষ্ণ। কেউ বলছে দিদি দুটো ভাত বেড়ে দেবো, খাবে? লক্ষ্যহীরার মুখ দিয়ে বেরোচ্ছে হরে কৃষ্ণ। বলতে চাইছে হ্যাঁ খেতে দাও, কিন্তু মুখ বলছে হরে কৃষ্ণ। বলছে কাপড় কেচে দাও, বলতে যাচ্ছে আর মুখে বেরোচ্ছে হরে কৃষ্ণ। এই লক্ষ্যহীরার মুখে হরে কৃষ্ণ শুনে তার চাকর চাকরানিরা আড়ালে গিয়ে ফিক ফিক করে হাসছে, বলে বাইজি যদি ক্ষণে ক্ষণে হরিনাম করে, এতে দেখি ভূতের মুখে রাম নাম হচ্ছে। কিন্তু লক্ষ্যহীরা বুঝতে পেরেছে নিজের পরিবর্তন। কোনো কথা বলতে গেলেই মুখে হরে কৃষ্ণ চলে আসছে। তাই ছুটে এসে হরিদাসের দুটি চরণে আছাড় খেয়ে পড়ল। বলো বলো এ কি হরিনাম আমায় শোনালে? আমি বলতে চাই খেতে দাও আমায়। মুখ বলে হরে কৃষ্ণ, আমি বলতে চাই কাপড় কেচে দাও। মুখ বলে হরে কৃষ্ণ, বলো বলো কেন এই হরিনাম শোনালে আমার যে সর্বঙ্গ কৃষ্ণ নামময় হয়ে গেল। কেন এমন মধুর নাম তুমি আমায় শোনালে হরিদাস ঠাকুর? শুনেছি রাধারানী যখন শ্রীকৃষ্ণের নাম শুনেছিলেন, তারও নাকি কৃষ্ণ নাম শুনে এই দশা হয়েছিল। চণ্ডীদাস বলেছেন পদাবলিতে,
সখী কিবা শুনাইলে শ্যাম নাম। আজকে যেন আমার সেই অবস্থা হরিদাস ঠাকুর, তোমার মুখে কৃষ্ণ নাম শুনে আজকে যে আমার সেই অবস্থা। ও গো ঠাকুর, আমায় কিবা শোনাইলে গো শ্যামনা এ আমার কি দশা হলো ঠাকুর, বলো বলো কি বাসনাইলে, বলো বলো তুমি আমার কেন শোনাইলে শ্যাম আমায় শোনাইলে শ্যাম বলো বলো আমায় কেন শোনাইলে শ্যাম কিবা শোনাইলে ওগো ঠাকুর জন্মাবধি জন্মাবধি আমি এমন মধুর নাম আগে কভু শুনি, আমি আগে কভু শুনি না। বলো বলো জানি না এই শ্যাম নামে কত মধু আছে, শ্যাম নামে নামে কত মধু আছে, কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ নামে নামে কত মধু আছে। আমায় টেনে ঘরের বাহির কইলে নামে কত মধু আছে, ঘরে
নামে মধু আছে, কৃষ্ণ নামে নামে কত মধু আছে, নামে কত মধু আছে, কৃষ্ণ নামে নামে কত মধু আছে, কৃষ্ণ নামে মায়েরা উলুধ্বনি নামে কত মধু আছে, কৃষ্ণ নামে 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 নামে কত মধু আছে, নামে নামে কত মধু আছে, কৃষ্ণ 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 নামে নামে কত মধু আছে, হরে দাস বিবাসনা কি বা শোনাইলে শ্যামনাম। আমার কি অবস্থা জানো? চণ্ডীদাস ঠাকুর লিখেছেন, কানের ভিতর দিয়া আমার কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আমার কানের ভিতর দিয়া মরমে পশিল গো, করল মন প্রাণ কৃষ্ণ নামে আকুল গো, মন প্রাণ যে আমার আকুল, প্রাণ যে আমার আকুল হলো গো, শ্যাম নামে প্রাণ যে আমার মধুর কৃষ্ণ নাম শুনে আমি আর যে ধৈর্য ধরতে নারি, বলো বলো কি বা করিব, আরে ধরতে নারী, এখন বলো আমি কি বা করিব, আরে ধৈর্য ধরতে নারী, বলো বলো কি করিব, আর যে ধৈর্য ধরতে নারী, ওই প্রাণ যে আমার মন প্রাণ আকুল হলো, আকুল করিল মন প্রাণ গো, কৃষ্ণ নাম শুনে আমার কি অবস্থা জানো ঠাকুর? তুণ্ডে তাণ্ডবি নিরতি বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে कर्णक्रोडे कडम्बिनी घटयति कर्णार्बुदेभ्यः स्पृहां चेतो प्राङ्गण संगिनी विजयति सर्वेन्द्रियाणां कृतिं नो जाने जनिता कियद्भिरमृतै कृष्णेति वर्णद्वयी। কৃষ্ণ নাম যখন প্রথম জিহ্বায় উচ্চারণ করলাম, লক্ষ লক্ষ জিহ্বা পাবার বাসনা হলো। যখন প্রথম কানে প্রবেশ করলো, কোটি কোটি কান পাবার বাসনা হলো।
আর যখন চিত্তে প্রবেশ করলো কৃষ্ণ নাম, সর্ব ইন্দ্রিয় কৃষ্ণময় হয়ে গেল। না জানি কৃষ্ণ এই দুটি অক্ষরে কত মধু ঢালায় আছে। চণ্ডীদাস বলছেন, না জানি কতে মধু এই শ্যাম নামে আছে গো আমার বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম অবশ করিলে গো মনে পাইব। বলো কেমনে পাবো, পাবো তুমি বলো বলো তারে কেমনে পাবো। বলো বলো তারে কেমনে পাবো। যার নামে এত মধু আছে, না জানি সে কত মধুময়। যার নামে এত মধু আছে, বলো বলো তারে কেমনে পাবো। এই নাম শুনেই যদি আমার এই অবস্থা, যদি কোনোদিন শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করতে পারি, আমার কি হবে ঠাকুর? নাম পরতাপে যার ওই ছন করলো গো, অঙ্গের পরশে কিবা হয়। সেখানে বসতি যার নয়নে হেরিলে গো, তাদের যুবতী ধর্ম কইছে রয়। হরিদাস বলছে, লক্ষ্য হীরা, কৃষ্ণ নামে তোমার প্রাণ টেনেছে। ওই রাধারানীর যে অবস্থা হয়েছিল কৃষ্ণ নাম শুনে, আজকে তোমার সেই অবস্থা। তো এখন তোমার অবস্থা কি? ভুলতে চাইলেও তুমি ভুলতে পারবে না। পাশরিতে চাহি মনে পাশরা না যায় গো। আমি কি করিব কি হবে উপায়, কি করিব কি হবে উপায়। এত সুন্দর পদ যিনি লিখেছেন, তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। তিনি হলেন চণ্ডীদাস ঠাকুর। বীরভূমে নানুরে তার সাধন পীঠ। প্রণাম করুন তার উদ্দেশ্যে সবাই। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে। আপন যৌবন লক্ষ্য হীরা, তুমি বলছিলে না কৃষ্ণের পাড়ায় যারা থাকে সেই গোপীদের অবস্থা কি হয়? চণ্ডীদাস কি বললেন শুনলে? তারা বিকায় শ্যামের পদতলে, হে গোবিন্দ তোমার হলাম বিকায় শ্যামের পদতলে। হে গোবিন্দ তোমার হলাম তারা ভাসে দুটি আখি জলে। হে গোবিন্দ তোমার হলাম ভাসে দুটি আখি জলে। হে গোবিন্দ তোমার হলাম বলে হে দ্বিজ চণ্ডীদাসে দাসে কুলবতী কুলনাশে। আপন যৌবন যাচ আর হবে না। ওই পাপের সম্পত্তি ভোগ করা তোমার দ্বারা আর হবে না লক্ষ্য হীরা। ওই পাপের সম্পত্তি তুমি দিন দুঃখী দরিদ্রের মধ্যে বিতরণ করে দাও।
বৈরাগ্যের জীবন অবলম্বন করো। সেদিন থেকে লক্ষ্যহীরা বাইজির পথ ত্যাগ করে কাঙাল বৈষ্ণবীর বেশি সাধনা করতেন, বিরাট বড় সাধিকা হয়ে গেলেন লক্ষ্যহীরা। এখনো তার মন্দির রয়েছে বনগাঁর বর্ডারে। এই যে বাংলাদেশ পশ্চিমবঙ্গের যে বর্ডার আছে না, বনগাঁয় বাংলাদেশে যাওয়ার যে বর্ডার, প্রায় খবরে দেখতে পান বনগাঁর বর্ডারে লরি দাঁড়িয়ে রয়েছে, আর যাচ্ছে না এবার ওপার, এসব খবর দেখেন না? ওই বনগাঁর বর্ডারটা পেরোলেই 2 কিলোমিটারের মধ্যে সেই মন্দির, যেখানে লক্ষ্যহীরার ওই আশ্রম আছে। যে পদটা আমি আপনাদের এখানে শোনালাম, চণ্ডীদাসের পদ, এই পদ আমি ওইখানে আশ্রমে শুনিয়েছি। লক্ষ্যহীরার সমাধিতে এই পদ, সখী কিবা শোনাইলে শ্যাম নাম, এই পদ আমার ওই লক্ষ্যহীরার আশ্রমে শোনানোর সৌভাগ্য হয়েছে। কাজেই সেইখানে লক্ষ্যহীরাকে উদ্ধার করে পরশমণির ছোঁয়ায় যেমন লোহা হয়ে যায় সোনা, হরিদাস ঠাকুরের সান্নিধ্যে লক্ষ্যহীরা বাইজি থেকে হয়ে গেল মহাসাধিকা। সেখান থেকে হরিদাস চলে এলেন গঙ্গার ধারে ফুলিয়ায়। কিন্তু সেইখানে রয়েছে একজন কট্টরপন্থী কাজী সাহেব, তার নাম গড়াই কাজী। গড়াই কাজী বলছে, বেটা কাফেরের দালাল, হরিনাম বন্ধ কর। হরিদাস ঠাকুর বলছেন, এই হরিনাম তো আমি বন্ধ করতে পারবো না।